নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল জীবনের রং ছবিতে আপনাদের সকলকে স্বাগত। কার্তিক পুজোর দিনকে সকালবেলা একটা 40 জনের ক্যাটারিংয়ের অর্ডার পেয়েছিলাম। তারই প্রস্তুতি চলছে সকাল থেকে। মেনুতে ছিল ভাত, ডাল, শাক চচ্চড়ি, চাটনি আর ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি। প্রথমে করে নিয়েছিলাম ভাত আর চাটনিটা, তারপর ফুলকপি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম ভালো করে কড়াইতে। তারপর বসালাম কড়াইতে ডাল, মুগের ডাল বসিয়েছিলাম। তারপর পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে বাটা দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে সুন্দর করে গ্রেভিটা তৈরি করে নিলাম। মাছগুলো ভেজে নিয়েছিলাম। ভালো করে মশলাটা তৈরি করে নিলাম। তারপর আলু আর ফুলকপিগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর সুন্দর করে কষে ওর মধ্যে জল দিয়ে দিলাম। তারপর আলু, ফুলকপি ও মাছ দিয়ে তরকারিটা ফুটিয়ে নিলাম। ওর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম। শীতকালে এটা খুব সুন্দর লাগে, জানেন তো? আলু ফুলকপি মাছ দিয়ে তরকারিটা খুব সুন্দর খেতে লাগে। তারপর তরকারিটা হয়ে গেল। একদিকে মাছটা করে দিয়েছিলাম, মানে ভেঙে না যায় তার জন্য, আর একটা জায়গাতে রাখলাম মাছগুলো আলাদা করে, আর একটা জায়গাতে তরকারিটা তুলে নিলাম। তারপর বানালাম শাক চচ্চড়ি। বিকেলবেলা আবার গেলাম কার্তিক পুজোতে বাপের বাড়িতে। এবছর ভাইয়ের উদযাপন কার্তিক ঠাকুরের, তাই একটা ঠাকুর ছিল, আরও 3টে ঠাকুর আনতে হয়েছিল। সব জোগাড়জাত রেডি, মা জোগাড় করে দিয়েছে। এদিকে সব কার্তিক ঠাকুরের খেলনা, নানান রকম বল, পুতুল, ব্যাট বল, থালা গ্লাস বাটি, যেমন একটা ছেলের প্রয়োজন সেই রকম সব কিছু। এরা ঠাকুরটা, মানে পুজোটা 4 প্রহরের, জানেন তো? আরতি হচ্ছে এখন। কিন্তু সব থেকে কষ্টের কি জানেন? 5-6 বছর একটা, মানে ঠাকুরটাকে রেখে ছেলের মতো যত্ন করে যখন ওই ঠাকুরটাকে একটা গাছতলায় বা নদীর ধারে বসিয়ে আসা হয়, ঝড় বৃষ্টি সব কিছু তার গায়ের মধ্যে পড়ে। এটাই সব থেকে কষ্টের। কি নিয়ম আমি জানি না। এই ঠাকুরের নাকি বিসর্জন হয় না, একে ছেলের মতো মানে বসিয়ে দিয়ে আসতে হয়। এটা খুব দুঃখের। আমার তো একদমই ভালো লাগে না। এত আয়োজন যার জন্য। এদিকে হচ্ছে খাবার প্রস্তুতি চলছে, লুচি ভাজা হচ্ছে। মেনুতে ছিল লুচি, চানা মশলা, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও নানান রকম। সবাই খাওয়া দাওয়া করছে।
এরা সব আমাদের পাড়ারই। বৌদি দাদারা সবাই এসেছেন, অনেক আত্মীয় স্বজনও এসেছেন এই পুজোতে। এদিকে বসেছে কার্তিকের মা বাবা অঞ্জলি দিতে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো পরের ব্লগ নিয়ে। ভালো লাগলে ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।